আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। রুলস নাম্বার 14। কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয় অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন I saw him go, I saw him read। এখন আমাকে I saw him go এই ভার্বটা ব্র্যাকেটে যে গো আছে এটাকে সঠিক করে লিখতে হবে। তাহলে আমি দেখতে পাই কি এখানে স একটা ভার্ব আছে এবং গো, তাহলে দুটি ভার্ব আছে। তাহলে দুটি ভার্ব থাকলে কি করতে হবে? আমরা জানি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয় অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ হয়। তাহলে আমি দেখতে পাই একটা ভার্ব, তাহলে আমার উত্তরটা হবে I saw him going, I saw him going। নাম্বার 2, I saw him read। তাহলে এখানে আমি একটা ভার্ব রয়েছে, তাহলে আমি লিখতে পারি I saw him reading, I saw him reading। এখন এভাবে আমি হয় আইএনজি যোগ করব অথবা টু বসাবো এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। আমি ভার্বের পরে কি প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। যেমন I want help him। আমি এখানে ওয়ান্ট একটা ভার্ব, হেল্প একটা ভার্ব, আমি লিখতে পারি I want to help him। যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। তাহলে আমরা জানতে পারলাম কি যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ হয় অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন I saw him go, স একটা ভার্ব, গো একটা ভার্ব, তাহলে আমি দুটি ভার্ব আছে গো এর সাথে আইএনজি যোগ করলাম I saw him going। I saw him read, দুটি ভার্ব আছে, স একটা ভার্ব, রিড একটা ভার্ব, তাহলে I saw him reading, কারণ আমি রিড এর সাথে আইএনজি যোগ করলাম। I want help him, এখন ওয়ান্ট একটা ভার্ব, হেল্প একটা ভার্ব, দুটি ভার্ব আছে, তাহলে আমি I want to help him, আমি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম। তাহলে আমরা জানতে পারলাম যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বটির ইনফিনিটিভ করতে হয় অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়।